মৌস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পাট শাকের নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি। পাট শাক তো খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, এটা আপনারা সবাই জানেন। এই পাট শাক রান্না করার পদ্ধতি এক একজনের কিন্তু এক এক রকম থাকে, তবে আজকে আমি আমার পদ্ধতিতে এই পাট শাক রান্না করে দেখাবো। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে এক আটি আমি পাট শাক নিয়েছি। পাট শাক কিন্তু দু ধরনের হয়, একটা একটু মিষ্টি টাইপের হয়, আরেকটা কিন্তু একটু তেতো হয়। তো এখানে মিষ্টি যে পাট শাকটা আছে সেটাই কিন্তু আমি নিয়েছি। পাট শাকের পাতা যে আছে পাতাগুলোকে বেছে নিচ্ছি, আর যেগুলো একটু খারাপ পাতা আছে সেগুলো কিন্তু ফেলে দেব। পাট শাকের কিন্তু আমি পাতাগুলোকে বেছে নিলাম। এবার শাকটাকে ভালো করে প্রথমে ধুয়ে নেব। পাট শাক খুব পিছলে হয়, তাই আমি শাকটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপর কেটে নেব। তো শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে শাক নিয়ে এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। খুব বেশি মিহি না হলেও চলবে, একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। পাট শাকগুলো আমি একটু বড় বড় টুকরো করেই কেটে নিলাম, খুব কিন্তু বেশি মিহি হয়নি। এবার রান্নার দিকে চলে যাচ্ছি। প্রথমে শাকটাকে সেদ্ধ করে নেব। কড়াইতে আমি শাক দিয়ে দিচ্ছি। এবার অল্প জল দিয়ে দেবো, খুব বেশি জল দেব না, প্রায় হাফ কাপের মতো জল দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট হাফ চামচ লবণ, সামান্য দিয়ে দিচ্ছি হলুদ। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে শাকটাকে 3 থেকে 4 মিনিট একটু সেদ্ধ করে নেব। এই রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায়। প্রথমে শাকটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি, ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। প্রায় 4 মিনিট সেদ্ধ করে নিয়েছি, শাক কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াই থেকে শাকটা নামিয়ে নেব, নামিয়ে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নেব, তারপর রান্নাটা করে নেব। শাকটা সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প জল দিয়েছিলাম, আর শাক থেকে কিছুটা জল ছেড়েছে। আর এই রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোল হবে, তাই জলটা পুরো শুকালাম না, এইভাবেই এখন নামিয়ে নিচ্ছি। এবার কড়াইটা ভালো করে ধুয়ে শাকটা রান্না করে নেব। কড়াই পরিষ্কার করে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় বড় 2 চামচের মতো সর্ষের তেল। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে, আর দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা 2টো কাঁচা লঙ্কা। তেলের মধ্যে যদি কাঁচা লঙ্কা একটু চিড়ে দেওয়া যায় তাহলে গন্ধটা খুব ভালো আসে। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। এখানে প্রায় বড় 1 চামচ সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সর্ষে দিয়ে খুব একটা বেশি এটাকে কষাবো না, 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে শাক সেদ্ধ করে নিয়েছিলাম, তাই আলাদা করে লবণ দেবো না, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। সর্ষে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার সেদ্ধ করা শাকটা দিয়ে দিচ্ছি, দিয়ে সর্ষের সাথে শাক ভালো করে মিক্স করে নিচ্ছি। এই রান্নাটা একটু কিন্তু ঝোল টাইপই হবে, তবে আপনারা যদি আরও একটু ঝোল রাখতে চান তাহলে কিন্তু জলটা একটু বেশি করে দিতে হবে। 2 থেকে 3 মিনিট একটু ফুটতে দেব। একটু শাকটা ফুটে গেলে তারপর নামিয়ে নেব। পাট শাক খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী, আর যারা পাট শাকের ঝোল খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে একবার রান্না করে দেখতেই পারেন। আশা করছি এটা আপনাদের ভালো লাগবে। তো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।